আবারও স্বাগতম স্টোরি নেটওয়ার্কে। আমি একটি গল্প শোনাবো, নষ্টচন্দ্রের মজা। লিখেছেন সনৎ কুমার মিত্র, কণ্ঠে তামান্না। বিলু সমরের পিস্তুত ভাই। দুজনের মধ্যে খুব ভাব। দুজনে একই ক্লাসে পড়ে, সপ্তম শ্রেণীতে। বিলু বর্ধমানের আয়ুষ গ্রামের স্কুলে পড়ে, সমর কলকাতার সেন্ট জেমস স্কুলে পড়ে। হঠাৎ একদিন বাড়ি থেকে সাইকেল চালিয়ে স্কুলে যাবার পথে সাইকেল থেকে পড়ে বিলুর হাত ভেঙে গেল। বিলুর মা কলকাতার নামকরা নার্সিংহোমের ডাক্তার, তাই বিলুর মা সঙ্গে সঙ্গে বিলুকে নিয়ে কলকাতার বাপের বাড়িতে চলে এলো। সমরের বাবাকে বলল, দাদা, আজ সকালে স্কুলে যাওয়ার সময়ে সাইকেল থেকে পড়ে বিলুর হাত ভেঙেছে। আমি তাই সঙ্গে সঙ্গে বিলুকে নিয়ে তোমার কাছে চলে এলাম। তুমি যা ভালো বোঝো তাড়াতাড়ি করো, ওর হাত ঠিক করিয়ে দাও। সমরের বাবা ডাক্তার তাপস রায় বললেন, তুই কিন্তু কিছু করিস না, বোঝাবুঝির কিছু নেই। আগে এক্সরে করে দেখতে হবে হাড় সরেছে না ভেঙেছে, তারপর সেই মতো চিকিৎসা করতে হবে। ভয়ের কিছু নেই। ডাক্তার রায় সঙ্গে সঙ্গে বিলুকে নিয়ে নার্সিংহোমে ভর্তি করলেন। যা যা দরকার ঝটপট করা হলো। অবশেষে প্লাস্টার করা হাত নিয়ে বিলু বাড়ি গেল। 6 সপ্তাহ পরে প্লাস্টার কাটতে হবে। ডাক্তার তাপস রায় তার ছোট বোন ললিতাকে বললেন, আর কোনো ভয় নেই, তুই এখানেও থাকতে পারিস, আয়ুষ গ্রামের বাড়িতেও যেতে পারিস, যেটা তোর ইচ্ছে। বিলুর বাবা সত্যেনকে ফোন করে কথা বলো, অথবা এখন বাড়ি যা। 6 সপ্তাহ পরে প্লাস্টার কাটার সময়ে সত্যেনকে বলে আয়ুষ গ্রামের বাড়ির সব ব্যবস্থা করে এমনভাবে সব গুছিয়ে আসবি যাতে তখন তুই আর বিলু এখানে 7 দিন থাকতে পারবি। সত্যেন এখান থেকে 7 দিন অফিস করবে। বিলুর মা ললিতা বলল, সেই ভালো হবে। এখন বিলুকে নিয়ে আয়ুষ গ্রামে চলে যায়। বাড়িতে সব ছড়ানো ছিটানো আছে। বিলুর হাত ভেঙে বাড়িতে আসতেই আমি সঙ্গে সঙ্গে শুধু বাড়ির মেন দরজা বন্ধ করে তালা লাগিয়ে পাশের বাড়ির নমিতাদিকে চলে এসেছি বলে। রান্নাঘরে সব যেমন তেমন ভাবে পড়ে আছে, বরং 6 সপ্তাহ পরে যখন আসতে হবে তখন সব গুছিয়ে ব্যবস্থা করে 7 দিনের জন্য এখানে আসব। বিলুর বাবা এখান থেকে অফিস করবে। বিলুর মা বিলুকে নিয়ে আয়ুষ গ্রামে ফিরে গেল। 6 সপ্তাহ পরে প্লাস্টার কেটে দেখা গেল বিলুর হাত ঠিক হয়ে গিয়েছে। সকলের মুখে হাসি ফুটল। রবিবার দুপুরে যাওয়ার পরে বিলু ওর বাবা আর মায়ের সঙ্গে আয়ুষ গ্রামে যাওয়ার সময় সমরকে সঙ্গে নিয়ে যাওয়ার বায়না ধরল। বিলুর মা ও বাবা সেই দাবিকেও সমর্থন করল। সমরের মা ও বাবা অবশেষে রাজি হলেন এই শর্তে যে সমর এই রবিবার বিলুদের সঙ্গে আয়ুষ গ্রামে যাবে আর 7 দিন মাত্র ওখানে থাকবে, আর বেশি নয়। পরের রবিবার সমরকে বিলুর বাবা সত্যেন সমরদের বাড়িতে পৌঁছিয়ে দেবে। সমর কোনোদিন গ্রামে থাকেনি, তাই সে খুব খুশি হলো। আয়ুষ গ্রামে এসে বিলু আর সমর যখন রাস্তা দিয়ে হেঁটে গ্রাম দেখতে বেরিয়েছিল, তখন যাদের সঙ্গে দেখা হচ্ছে তারা প্রত্যেকেই জিজ্ঞেস করছে, বিলু এখন কেমন আছিস? ভালো থাক বাবা, সাবধানে থাকিস বাবা। তোর সঙ্গে আছে এ ছেলেটি কে? এসব কথা বলল। সমর বুঝতে পারল সকলকে বিলু চেনে এবং খুব ভালোবাসে। সমর মনে মনে হিসেব করলো, তার যদি এরকম হাত ভাঙতো তাহলে কজন তার কুশল জিজ্ঞেস করত, কজন তাকে চেনে। না, গ্রামের লোকেরা শহরের লোকেদের থেকে অনেক ভালো। বিলুদের বাড়ি আসার সময় পথের দুপাশে মাঠ ভর্তি সোনালি ধানের হাট দেখতে সমরের খুব ভালো লাগলো। আর ভালো লাগলো দিগমণ্ডলের উপর ঘন নীল আকাশটা দুচোখ রাখতে। বুক ভরে যায় এই ছবি দেখলে। সবার উপরে গ্রামের সকলের কুশল কামনা গাছগুলির সবুজের মতো মনকে এক স্বর্গীয় আনন্দে ভরে দিল। সমর মুগ্ধ হয়ে গেল। বিলুদের বাড়ির উঠোনে দুটো গলা আছে, তাতে ধান, গম, ডাল ইত্যাদি থাকে। ধানের গলার পিছনে গোয়াল ঘরে 4টি গরুও আছে, যত খুশি দুধ খাও। একটা ঘরে খাটের নিচে বালি বিছিয়ে আলু রাখা আছে। উঠোনের এক পাশে মাচা আছে, তাতে শশা ঝুলছে। রান্নাঘরের চালে লাউ গাছ উঠে গেছে, তাতে অনেক লাউ হয়েছে। বাড়ির পিছনে পুকুর আছে, পুকুরের ধারে সারি সারি নারকেল গাছ আছে।
তার নিচে পুঁই শাক আর ঢেঁড়স গাছ লাগানো হয়েছে। কোনো কিছুর অভাব নেই। রাত্রে খাওয়া দাওয়ার পরে সমর বিলুকে বলল, চল একটু ঘুরে আসি, রাত্রি গ্রামের সৌন্দর্য দেখব। চল। বিলু সমরকে নিয়ে বের হলো। অন্ধকারে ঝিঝি পোকা ডাকছে, গাছে গাছে জোনাকির আলো জ্বলছে আর নিভছে। অপূর্ব লাগছে দেখতে। সমরের খুব ভালো লাগলো। কিছুক্ষণ পরে ভাদ্র শুক্লা চতুর্থীর চাঁদ উঠল। চাঁদের আলোয় চারিদিকের সৌন্দর্য শতগুণ বেড়ে গেল। সমর চাঁদ দেখছে, গাছ দেখছে আর বলছে, অপূর্ব, অপূর্ব। হঠাৎ বিলু বলল, সর্বনাশ হয়েছে। চমকে উঠল সমর। কি হয়েছে? বিলু বিষণ্ণ কণ্ঠে বলল, আজ নষ্টচন্দ্র। সেটা আবার কি? সমর প্রশ্ন করল। বিলু বলল, আজ চাঁদ দেখা নিষেধ। চাঁদ দেখলে দোষ হয়। সেই দোষ খণ্ডন করতে গেলে কারোর বাগান থেকে কিছু একটা চুরি করতে হবে। সমর বিরক্তি প্রকাশ করে বলল, যত সব কুসংস্কার, তুই এসব মানিস? বিলু অকপটে স্বীকার করল, হ্যাঁ আমি মানি। আর তাছাড়া এই দোষ খণ্ডন করার রাস্তা তো খুব সোজা। কিরকম? সমর প্রশ্ন করল। বিলু বলল, আমাদের পাশের বাড়ির নগেন দাদুর বাগানে ঢুকে একটা লাউ বা শশা কিছু হোক একটা চুরি করলে দোষ কেটে যাবে। সমর বলল, কিন্তু পুলিশ ধরে নিয়ে গিয়ে যখন লাঠিপেটা করবে, হাজতে বন্ধ করে রাখবে, তখন কি হবে? বিলু অবিচলিত কণ্ঠে বলল, নষ্টচন্দ্রের দিনে 7 খুন মাপ। সত্যি? হ্যাঁ সত্যি, সবাই জানে। যেমন দোলের দিনে কাউকে রং মাখিয়ে ভূত বানালেও কোনো শাস্তি হয় না, সেরকম নষ্টচন্দ্রের রাতে চুরি করলেও কেউ কিছু বলবে না। বিলু হাসি মুখে বলল, কি মজা, কি মজা। সমর হাততালি দিয়ে উঠল। তাহলে চল, এক্ষুনি দোষ খণ্ডন করে বাড়ি যাই। সমর বিলুকে বলল। বিলু বিজ্ঞের মতো বলল, ডাকাতি আর চুরি এক জিনিস নয়। ডাকাতি হলো বন্দুক নিয়ে বা তলোয়ার লাঠি এইসব নিয়ে দল বেঁধে হৈ হৈ করতে করতে বলপূর্বক কোনো বাড়ি প্রাসাদ বা স্থান থেকে লুটপাট করা এবং সকলের চোখের সামনে দিয়ে চলে যাওয়া। আর চুরি হলো সকলে ঘুমিয়ে পড়লে কাউকে না জানিয়ে গোপনে না বলে নিঃশব্দে কোনো জিনিস অগোচরে অপহরণ করে চলে যাওয়া। বিলুর যুক্তি মেনে নিয়ে সমর বলল, তাহলে এখন বাড়ি চল। সবাই ঘুমিয়ে পড়লে আমরা দোষ খণ্ডন করতে বেরুব। সমর ও বিলু এসে বিলুর ঘরে শুয়ে পড়ল। মাঝরাতে বিলু সমরকে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলল। তারপরে দুজনে দুটো কাস্তে নিয়ে চুপি চুপি নগেন দাদুর বাগানে ঢুকলো। বিলু একটা শশা খ্যাচ করে কেটে খেতে শুরু করে বলল, যাক বাবা, আমার দোষ কেটে গেল। সমর ও বিলুকে অনুকরণ করে আরেকটা শশা খ্যাচ করে কেটে নিয়ে মুখে দিয়ে বলল, আমারও দোষ কেটে গেল। সত্যি তো? সত্যি সত্যি সত্যি। আর এতেই তো মজা। বলতে বলতে বিলু এবার কাস্তে দিয়ে একটা লাউকে খ্যাচ করে কাটলো। সমরও কাস্তে দিয়ে আর একটা লাউকে কাটলো। তারপর দুজনে সেই মজার খেলায় মেতে উঠল। বিলু খ্যাচ করে একটা ঢেঁড়স গাছ কাটলো, তো সমর খ্যাচ করে একটা বেগুন গাছ কাটলো। তারপর দুজনের প্রতিযোগিতা শুরু হলো। খ্যাচ 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 খ্যাচ। কিছুক্ষণের মধ্যে নগেন দাদুর পুরো বাগানটা চারিদিকে যেন শত শত মৃত সৈনিকের মতো সব বেগুন ঢেঁড়স ডাঁটা গাছগুলো সব লাউ কুমড়ো শশা ধড়কাটা গলাকাটা হয়ে মাটিতে পড়ে গেল। হঠাৎ নগেন দাদুর গলার স্বরে ওদের হুঁশ ফিরল, কে রে? আমার বাগানে কে তোরা? দৌড় দৌড়। বিলু ও সমর একটা করে শশা হাতে নিয়ে বাগানের বেড়া ডিঙিয়ে এক ছুটে বিলুর ঘরে এসে শুয়ে পড়ল। ওদের বুকটা তখনও ধড়াস ধড়াস করে লাফাচ্ছে। ভাগ্যিস নগেন দাদু ধরতে পারেনি। সমরের কথা শুনে বিলু বলল, চুপ, ঘুমিয়ে পড়। সকালে ঘুম থেকে উঠে ভালো ছেলের মতো দাঁতে দাঁতন ঘষতে ঘষতে বিলু ও সমর পুকুর ঘাটে গেল। যাওয়ার সময় শুনতে পেল নগেন দাদু চিৎকার করে বলছেন, কোন বাঁদর আমার বাগান শেষ করেছে গো? তার হাতে কুষ্ঠ হোক, সে শুয়োর হয়ে জন্মাক, তার হাতে পায়ে বাত হোক। ক্ষণকাল পরে নগেন দাদু আবার বলছে, না না, গালাগাল দেব না, অভিশাপ দেব না, তাতে ওদের তো পুণ্য হবে।
নষ্টচন্দ্রে রাতে করেছে, সুতরাং গালাগাল দেব না। সমরের খুব মজা লাগলো। চুরি করেও বাগানের ক্ষতি করেও গালাগাল খেতে হবে না। কি মজা, কি মজা! গালাগাল খেলে পুণ্য হবে। সমরের মুখ হাসিতে ভরে গেল। বিলু বলল, সমর চলে আয়, নগেন দাদু বুঝতে পারলে সব মজা নষ্ট হয়ে যাবে। সমর ও বিলু পুকুর ঘাটে মুখ ধুয়ে বাড়ি এসে শশা দিয়ে মুড়ি খেলো। এতদিন পরেও নষ্টচন্দ্রের রাতের সেই মজার ঘটনা সমর ভুলতে পারেনি। নষ্টচন্দ্রের কথাটা শুনলে সেই খ্যাচ 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 করে শশা, লাউ, কুমড়ো কাটার দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে। আমার গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ গল্পটি পুরো শোনার জন্য।